এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দূর থেকে উঠে সাইড থেকে সামনে বসতে পারেন, এখানে যে যেখানে বসে আছেন থাকেন, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক না দিলে কোনো ইবাদত করাই সম্ভব না। আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা পড়ার বিধান হলো, বিশেষ করে ঈদুল ফিতরের সকালে শুরু থেকে নিয়ে সালাত পর্যন্ত। দেখেন আল্লাহ সিরিয়াল বলে দিচ্ছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি কামিয়াব হলো যে ব্যক্তি ফিতরা দিল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর আল্লাহর নাম জিকির করলো, অর্থাৎ তাকবীর পাঠ করলো, ফাসাল্লা, এবং সালাত আদায় করলো। সালাত আদায়ের পরে আর কিন্তু তাকবীর নাই। আল্লাহ বলে দিচ্ছেন ফিতরা দিবে, তাকবীর পাঠ করবে, সালাত আদায় করবে, এই ব্যক্তি হলো সফল, এই ব্যক্তি কামিয়াব হলো। এখন কি করতে হবে? আমরা তো আলহামদুলিল্লাহ সালাত শেষ করেছি। আমি গত ঈদেও আপনাদের সাথে পেয়েছিলাম, সালাত আদায় করেছিলাম। এই ঈদের সালাত আপনারা বলেন এটা সুন্নাত না ফরজ? কি বলেছিলাম? ভুলে গেছেন আপনারা। এই ঈদের সালাতটা আমাদের দেশে প্রচলিত আছে, যেটা সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা না, এইটা ফরজ। ঈদের সালাত 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, এইটা ফরজ। আর যে সমস্ত বিদ্বান এটাকে ওয়াজিব বলেছেন, এই ওয়াজিব অর্থটা কিন্তু ফরজ। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বা অনেক বিদ্বান বলছেন এটা ফরজে আইন। প্রত্যেক নারী পুরুষকে এই সালাতে অংশগ্রহণ করা আবশ্যক। বিশেষ করে আমরা অনেক মাসালা না জানার কারণে আমরা আমল করতে পারি না। ফরজ সালাতে মহিলারা মসজিদে না আসলেও ঈদের সালাতে মেয়েদেরকে মসজিদে আসা ফরজ। মেয়েরা মসজিদে আসা তাদের জন্য আবশ্যক। এই মাসালাটা আপনারা জেনে রাখেন। আমরা দারুল হুদা সেন্ট্রাল মসজিদে আজকে ঈদের সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ। অনেকেরই জানা নাই যে ঈদগাহে গেলে ঈদের আগে কোনো সালাত নাই, ঈদের পরেও কোনো সালাত নাই, কিন্তু মসজিদে ঈদের সালাত আদায় করলে বসার আগে আমাদের 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা আজকে জেনে নিলে ভবিষ্যতে সংশোধন করে নেবেন, কারণ এটা মসজিদের হক। এবং আলেমগণ এটাই ফতোয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যদি না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। তো আমরা এরপরে মসজিদে ঈদের সালাত আদায় করলে আমরা এসে 2 রাকাত সালাত পড়ব এবং বসে যাব, আর তাকবীরটা পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। এখন একটা দোয়া আপনারা পড়বেন, শিখে নেবেন। এই ঈদের কয়েকদিন পরস্পরের সাথে দেখা হলেই
আপনারা একটা কথা বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম পরস্পরে দেখা হলে এটাই বলতেন। আমরা বলি কিন্তু ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ বরকতপূর্ণ হোক, এটা মানুষের মধ্যে প্রচলন থাকলেও এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না। আমি কথাটা আবার বলছি, মানুষের মধ্যে কেউ কেউ বলেন ঈদ মুবারক, কিন্তু হাদিসের আমল, সাহাবীদের আমলটা বেশি গুরুত্বপূর্ণ না মানুষের আমল বেশি গুরুত্বপূর্ণ? সাহাবীদের আমলটা বেশি গুরুত্বপূর্ণ। এর অর্থ কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো এবং তোমাদের আমলগুলো, সৎ আমলগুলো আল্লাহ যেন কবুল করেন। এখানে গুরুত্বপূর্ণ একটা দিক, এই যে খুতবায় আপনারা অংশগ্রহণ করেছেন, পুরো রমাজানটা কিন্তু আমরা পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো আমরা যদি সর্বশেষ একটা দোয়া পড়ে এখান থেকে উঠতে পারি, খুতবা শেষ একটা দোয়া পড়ে উঠব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা এসেছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন আল্লাহকে স্মরণ করার জন্য এক জায়গায় বসে, তারপরে আল্লাহ রাসূল বলছেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেন। এমত অবস্থায় আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহ ডাক দিচ্ছেন। ডাক দিয়ে কি বলেন? কুমু মাগফুরাল লাকুম, এখন শেষ হয়ে গেছে, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলুন, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর এই ঘোষণাটা দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। মনে করেন কারো বয়স 70-80 বছর, 80 বছরে যে পাপগুলো করেছে, যদি এই মাজলিসটা আল্লাহ কবুল করেন, তো এই মাজলিসের বরকতে 80 বছরের যত পাপ, সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। কোনো ব্যক্তির পাপ থাকবে না, পাপগুলোই নেকি হয়ে যাবে। আরেকটা হাদিস এসেছে 10,140 নম্বর হাদিস, নাসাই আল কুবরার মধ্যে এসেছে, ইজা সাল্লা সালাতান আও জালাসা মাজলিসান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুওয়ান ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন কোনো বৈঠকে বসতেন, অথবা সালাত যখন শেষ করতেন, অথবা ওযু শেষ করতেন, অথবা কুরআন তেলাওয়াত শেষ করতেন, তখনই এই দোয়াটি পড়তেন। দোয়াটা পড়েন, আমার সাথে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে উঠে, এই ফজিলতটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, তুবি আবি তবে, যত নেকি হবে সমস্ত নেকিকে ফেরেশতারা একটা মসৃণ চামড়ার ফলকে লিখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে
এটা জমা দিবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, যে নেকিগুলো আল্লাহর কাছে জমা হবে এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে রমাজান শেষ করে এই আজকে সালাতে অংশগ্রহণ করেছি, সালাত পড়েছি এবং খুতবা আমরা যখন শেষ করব, এই দোয়াটি পড়ে উঠব, রমাজানের সিয়াম, রমাজানের তারাবি, রমাজানের তেলাওয়াত, রমাজানের সাদাকা এবং জিকির আজকার, ইতিকাফ, কদর রাত্রির আমল, সাহারি খাওয়ার, ইফতার করানোর যে আমলগুলো আমরা করেছি, সব আমলের নেকি যেন আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেয়। অবশ্যই খুতবা শেষে আমরা এই দোয়াটি পড়ে দাঁড়াবো। আল্লাহ রাসূল বলছেন ক্বাবলা আন ইয়াকুমা, যে ব্যক্তি দাঁড়ানোর আগেই এই দোয়াটি পড়বে। আমাদের উচিত, যেমন এই রমাদানে আপনারা যে একদিন সবাই মিলে ইফতার করলেন, আলহামদুলিল্লাহ, সেই দিনের মাজলিসের একটা আলাদা বরকত আছে। সেই দিন একটা ছেলে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এই মসজিদে, এই দারুল হুদা সেন্ট্রাল মসজিদের একটা বিশেষ বরকত আমরা সেদিন পেয়েছি। এরপরে হয়তোবা অনেক ব্যক্তি ইসলাম গ্রহণ করবে। তার নাম আমরা রেখেছি আব্দুল্লাহ আহনাফ। ওই দিনই ছেলেটা আমাদেরকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। সেই দিন যিনি ইফতার দিয়েছেন, এই মজলিসটা কবুলিয়াত পেয়েছে, বরকতপূর্ণ হয়েছে, এটা বুঝাই যায়। তো আমি যখন তাকে বললাম যে আল্লাহর অশেষ রহমতে এই মজলিসে, এই ইফতার মাহফিলে একজন ব্যক্তি বাপ দাদা এই পৌত্তলিক ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মে, ইসলাম দিন ইসলামে সে প্রবেশ করেছে, আলহামদুলিল্লাহ। তিনি বললেন এই ছেলেটার দেখাশোনা করার জন্য যেটা করার দরকার সেটা আমাদেরকে বললে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারাও ইফতার দিয়েছেন। তো ইফতারির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত মানুষকে ইফতার করাবে, প্রত্যেক মানুষ ইফতার করে এই সিয়ামের যে নেকি পাবে, যে ইফতার করালো সমস্ত মানুষের সমপরিমাণ নেকি একজনই পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এই নেকিগুলো শুধু করলেই হবে না, এই নেকিগুলো আল্লাহর কাছে কবুল হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। প্রতিদিন সকালে দোয়াটি আল্লাহ রাসূল বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। পড়েন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রুজি চাচ্ছি, হালাল পবিত্র রুজি চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তোমার কাছে এমন আমল করার তৌফিক চাচ্ছে যে আমলটা তোমার কাছে কবুল হবে। যদি আমাদের মধ্যে ইখলাস বা তাকওয়া যদি না থাকে, আর আল্লাহর কাছে যদি আবেদন না করি, আল্লাহ তুমি আমার আমলগুলো কবুল করো, সিয়াম যে পালন করলাম তুমি কবুল করো। আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে এই পুরো মাস সিয়াম পালন করি, কোরআন তেলাওয়াত করি, তারাবির সালাত আদায় করি। আপনারা একটু খেয়াল করেন, রমাদান শেষ হওয়ার সাথে সাথে মানুষ মসজিদ ছেড়ে দেয়। মসজিদ শুধু ছাড়ে না, নামাজও ছেড়ে দেয়। কারণ কি?
আপনারা নিজেরাই চিন্তা করুন, একজন মানুষ সারা রমাজানে সালাত আদায় করলো, তারাবি পড়লো, সিয়াম পালন করলো, কোরআন তেলাওয়াত করলো, রমাজান শেষ হওয়া মাত্রই নামাজও ছেড়ে দেয়, মসজিদও ছেড়ে দেয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করলে অবশ্যই তাকওয়া অর্জন করতে পারবে। আসলে আমরা সিয়াম পালন করি না। আল্লাহ রাসূল বলছেন সিয়াম কাকে বলে, রোজা কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ওয়া ইন্নামাস সিয়াম মিনাল লাগাবি ওয়ার রাফাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু মানুষ আমাকে এই গত 3 দিনে অনেকবার অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলেছেন যে আপনার আলোচনা রমাজান এবং তাকওয়া, এই আলোচনাটা ফুল আমরা শুনতে পাইনি, আপনি ঈদের খুতবায় অন্তত এই বিষয়টা জানানোর চেষ্টা করবেন। যে কথাটা বলতে গিয়ে এই কয়েকটা খুতবা আমি পূর্ণ করতে পারিনি। রমাজানের সাথে তাকওয়ার কি সম্পর্ক? রমাজানের সাথে তাকওয়ার কি সম্পর্ক আপনি একটু মিলিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম না। আল্লাহ রাসূলের সংজ্ঞা সিয়াম, আল্লাহ রাসূল কাকে সিয়াম বলেছেন? মানে খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম না। অথচ আমরা মনে করি খাবো না, পানি পান করব না, এটি সিয়াম না। ইন্নামাস সিয়াম মিনাল লাগাবি ওয়ার রাফাস, পাপ কাজ, খারাপ কাজ, নোংরা কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম না। সিয়াম অবস্থায় রমাজান মাসে কোনো পাপ যেন না করি, সেইটার নাম হলো সিয়াম। তা আমরা যেটা রাখছি তাহলে এটা কি হচ্ছে? ইবনু মাজার মধ্যে একটা হাদিস আসছে, 1690 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন রুব্বা সাইমিন লাইসা বিসিয়ামিহি ইল্লাল জু, বহু সিয়াম পালনকারী রোজাদার রোজা রাখে, শুধু ক্ষুধা ভোগ করে, তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। অরুব্বা কাইমিন লাইসা বিকিয়ামিহি ইল্লাস সাহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু তাহাজ্জুদ পড়া ব্যক্তি, বহু তারাবি পড়া ব্যক্তি শুধু তারাবি পড়ে কিন্তু কবুল হয় না, শুধু রাত্রি জাগরণ করাই হয় তার জন্য। তাহলে বোঝা যাচ্ছে সিয়াম পালন করলেই কিন্তু সিয়াম হয় না, তারাবি পড়লেই আল্লাহর কাছে কবুল হয় না। আমার আবেদন, আমার দাবি আপনাদের কাছে, যে ইবাদতটা করবে সেই ইবাদতটা ইখলাসের সাথে করুন, যেন কবুল হয়। আজকে মারা গেলে আপনাকে কবরে রেখে আসবে, কবরে রাখলে প্রথম কি জবাবটা হবে? কবরে রাখার আগেই যেটা হবে, যদি আপনি পাপী ব্যক্তি হন, যদি খুব খারাপ ব্যক্তি হন, যদি মুনাফিক হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অসংখ্য ফেরেশতা পাঠাবেন আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকুল আযাব ওয়া যুকু আযাবাল হারিক, সূরা আনফাল 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অসংখ্য ফেরেশতা ওই পাপী ব্যক্তি মৃত্যুর সময় হাজির হয় যখন মুমূর্ষ অবস্থায় মারা যাচ্ছে, অসংখ্য জাহান্নামের ফেরেশতা তাকে মারতে থাকে, মুখে পিঠে মারতে থাকে। ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, পিঠে এবং মুখে ফেরেশতার হাত দিয়ে এমন মারতে থাকে, তখন মাইয়ের চোখগুলো বড় বড় করে, চিৎকার করে, জ্ঞান হারা ফেলে। আর আমরা কি বলি? একটু শরবত দাও, একটু পানি দাও। পানি খেতে চাচ্ছে না, পানি খেতে চাই না, শরবত খেতে চাই না,
বহু মানুষ বেনামাজি, নামাজ পড়ি না আমরা। মৃত্যুর সময় জাহান্নাম থেকে যে ফেরেশতা পাঠাবে, এই ফেরেশতাকে বাধা দিবে আপনার তাকওয়া, আপনার ঈমান। যে তাকওয়াই যদি না থাকে, ঈমানই যদি না থাকে, তাহলে এই ফেরেশতাকে আপনি বাধা দিবেন কি করে? একজন ফেরেশতা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাইকা, অসংখ্য ফেরেশতা জাহান্নাম থেকে আসে তাকে পিটানোর জন্য, এবং বলে যুকু আযাবাল হারিক, জাহান্নামের দগ্ধিত শাস্তি তুমি এখন ভোগ করো। উল্টাটা চিন্তা করুন, যদি আপনি নেক বান্দা হন, আল্লাহ যদি আপনাকে কবুল করেন, তাহলে সম্পূর্ণ উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাত 30, 31, 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই মুমিন বান্দার কাছে হাজির হবে। কেন হাজির হয়? ফেরেশতারা কেন হাজির হয় মুমিন বান্দার কাছে? মালাকুল মাউতের চেহারা বিভৎস চেহারা, মালাকুল মাউতের চেহারা ভয়ঙ্কর চেহারা। এই চেহারা দেখে যেন মুমিন বান্দা ভীতু না হয়, ভড়কে যেন না যায়, এই জন্য মৃত্যুর বহু আগে জান্নাত থেকে অনেক ফেরেশতা নাজিল হয়, এসে কি বলে? আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আলহামদুলিল্লাহ। দুইটা আয়াত পাশাপাশি রাখেন। এক শ্রেণীর ফেরেশতা নাজিল হবে জাহান্নাম থেকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, মরার আগেই শাস্তি শুরু হবে। আর কেমন শাস্তি দেয় জাহান্নামের ফেরেশতা? সে একজন ফেরেশতা যদি একজন মানুষকে মারে, মানুষকে যদি একজন ফেরেশতা মারে, একজন ফেরেশতার একটা চড়ের আঘাত সহ্য করার মতো ক্ষমতা মানুষের নাই। সেখানে ওই একজন ব্যক্তিকে পিটানোর জন্য জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি ফেরেশতা নাযিল হয়। নাউযুবিল্লাহ। কি পরিমাণ শাস্তি দেয় মরার আগে। অনুরূপ ভাবে একজন নেক বান্দা, ভালো মুমিনের কাছে ফেরেশতা আসে জান্নাত থেকে রহমত নিয়ে, অসংখ্য ফেরেশতা নাযিল হয়, এসে বলে, সাহস দেয়, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তারপরে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, কিয়ামতের মাঠেও তোমাদের সাথে থাকবো, আল্লাহর কাছে গিয়ে তোমাদের পক্ষে সাক্ষী দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ফেরেশতারা এই কথাগুলো বলতে থাকে। জান্নাতে যেগুলো আছে সেইগুলো তো পাবেই, যেগুলো জান্নাতে নাই তোমার মন চাচ্ছে। যেগুলো জান্নাতে আছে সেইগুলো তো পাবেই, যেগুলো জান্নাতে নাই তোমার মন চাইলে আমরা সেগুলোরও ব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহ, এটা হলো জান্নাত। এরপরে আসে মালাকুল মউত। মালাকুল মউত এসে কি বলে? কি সুন্দর কথা! ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদিকে জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা এসে সাহস দিল, এবার মালাকুল মউত তার শুধু
পাখায় আছে 600-র অধিক। কত বড় ফেরেশতা একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। একজন ব্যক্তি যখনই মারা যায় তখনই জান্নাতে চলে যায়। মৃত্যুর সাথে সাথে একজন ব্যক্তি জান্নাতে চলে যায়, মৃত্যুর সাথে সাথে একজন ব্যক্তি জাহান্নামে চলে যায়। যদি কপালে জাহান্নাম থাকে, ভালো আমল না করে জাহান্নামে যাবে। আর ভালো আমল করলে মৃত্যুর সাথে সাথে একজন ব্যক্তি জান্নাতে চলে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম সংক্ষেপে সেটা শেষ করে দেই। তাকওয়া সাথে ঈমানের কি সম্পর্ক? আপনার ঈমান আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? ঈমানের ছোট ছোট বাচ্চা আছে না, এই বাচ্চাগুলোর ভিতরে বডিতে অ্যান্টিবডি বেশি আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এই বাচ্চাদের সবচেয়ে বেশি। জ্বর হয়েছে, দৌড়ে বেড়াচ্ছে। এমনকি করোনা, বৃদ্ধ মানুষে যদি করোনা হয় তাহলে ও বিছনা থেকে উঠতে পারে না, কিন্তু ওই বাড়ির একটা বাচ্চা ছেলের করোনা হয়েছে, ও দৌড়াচ্ছে, খেলছে, ও কিছু মনেই করছে না। অর্থাৎ ওর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আপনার তাকওয়া, ঈমান যদি শক্তিশালী হয়, পাওয়ারফুল হয়, তাহলে আপনি মনে করবেন তখন আপনার তাকওয়া আপনাকে পাপ কাজ করতে দিবে না। আপনার ঈমানই বলবে মিথ্যা কথা বলিস না। আপনার ঈমান আপনাকে বাধ্য করবে, খবরদার হারাম খাবে না। আপনার ঈমান আপনাকে বলবে, খবরদার সুদ খাবে না, জেনা করবে না, বলবে হারাম খাবে না, বলবে আপনার ঈমান। মানে একজন ব্যক্তির মধ্যে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, ঠিক আপনার ঈমান আমার ঈমান হতে হবে রোগ প্রতিরোধ, অর্থাৎ পাপ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। যদি না হয় তাহলে যাবতীয় পাপ আপনাকে গ্রেফতার করবে। আবার ঈমান আপনাকে বলবে নামাজ পড়ো, ঈমান আপনাকে বলবে কোরআন তেলাওয়াত করো। এই যে রমাদান মাস চলে গেল, আমি যদি জিজ্ঞেস করি যে কে কে কোরআন খতম দিয়েছেন, কয়টা হাত উঠবে বলেন তো দেখি? পরীক্ষা করব না, করলাম না পরীক্ষা। যদি জিজ্ঞেস করি, এটা হলো প্রতিযোগিতা। আল্লাহ যে প্রতিদিন বলতেন সকাল সন্ধ্যায়, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ইয়া বাগিয়াস শাররে আকসির, হে নেকি অর্জনকারী, তুমি প্রতিযোগিতা করো, নেকি অর্জন করতে থাকো। আল্লাহ যে বলতেন, আমি কি নেকি অর্জন করেছি? তারাবির সালাত 30টা রাত তারাবি হয়েছে, 30টা রাতের মধ্যে আমি কয়দিন তারাবি সালাত আদায় করেছি আপনি হিসাব করেন। 5 ওয়াক্ত সালাত এই 30টি রমাজানে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে কে কে পড়তে পেরেছে? এটা যদি হিসাব যদি করি তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে কিনা, ঈমানি চেতনা আছে কিনা। আমি বলছি না যে ঈমান নাই, আমি দাবি করছি ঈমান আছে। তবে বিদ্যুতের লাইন থাকা না থাকা একই সমান যদি ভোল্টেজ না থাকে। বুঝেননি কথা? যদি কি না থাকে, ভোল্টেজ যদি না থাকে, তাহলে বিদ্যুতের লাইন, বাল্ব, ফ্যান থাকা আর না থাকা একই সমান। তো আপনার ঈমানটা হলো পাওয়ারলেস, ঈমানের কোনো ক্ষমতা নাই। এই জন্য যে ঈমান আপনাকে বেড়ির আগুন নিভাতে পারে না, যে ঈমান বেড়ির আগুন নিভাতে পারে না, আপনি কি বিশ্বাস করেন ওই ঈমান কবরের আগুন নিভাতে পারবে না? কোনোদিনই না। যে ঈমান আপনাকে মিথ্যা কথা
সালাতে পারে না, বাধ্য করেনি। যে সালাত আপনাকে মিথ্যা কথা সালাতে বাধ্য করেনি, ওই ঈমান কিয়ামতের মাঠে কখনোই কিয়ামতের মাঠের আযাব থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। যে ঈমান আপনাকে এই দুনিয়া থেকে হারাম খাওয়া থেকে বিরত রাখতে পারেনি, যে ঈমান আপনাকে হারাম খাওয়া থেকে বিরত রাখতে পারেনি, ওই ঈমান কোনো দিনই আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, অবশ্যই পারবে না। অতএব আমি নিজেই সাক্ষী আমার ঈমান দুর্বল না সবল। যখন ফজরের আজান হয়ে গেল, যদি আপনি বেডে ঘুমাতে থাকেন, নিশ্চিত জানবেন যে ঈমান আমাকে ঘুম ভাঙাতে পারলো না, মসজিদে নিয়ে যেতে পারলো না। এই ঈমান কখনো আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নিজেই প্রমাণ। আপনি আল্লাহকে বলা লাগবে না, আমাকে বলা লাগবে না, আপনি নিজেই প্রমাণ যে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা, প্রমাণ কিন্তু আপনি নিজেই। কাফা নাফসিক, আপনি নিজেই যথেষ্ট। এই জন্য আল্লাহ আমুলনামা হাতে ধরিয়ে দিবেন, দেব ঠিক আছে তুমিই পড়ো, তোমার আমুলনামা তোমার জন্য যথেষ্ট, তুমি প্রমাণ দাও। তুমি যদি জান্নাতে যেতে চাও, আমুলনামা দেখে জান্নাতে যাও। জাহান্নামে যেতে চাইলে তুমি আমুলনামা দেখে জাহান্নামে যাও। এটা আল্লাহ কোনো ভার নেবেন না। আল্লাহ বলছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, কোন জায়গায় নাকিরা আসছে। ফাতিল মানে কি জানেন? ফাতিল মানে যেটা বুড়া মানুষ চোখে দেখে। খেজুর, খেজুর মানে চামড়া সরানোর পরে, খেজুরের আঠিটা বের করার পরে খেজুরের আটির উপরে পাতলা একটা আবরণ থাকে, দেখছেন আপনারা? থাকে না পাতলা, বুড়া মানুষ দেখতে পাবে না, কিন্তু এই পাতলা আবরণের নাম হলো ফাতিল। আর নাকির শব্দ হলো আপনার দুইটা ভাঁজ থাকে তো আটিতে, থাকে না? এই দুইটার মাঝখানে যেটা ছোট্ট একটা সুতার মতো আঁশ থাকে, এটাকে বলে নাকি। আর কিতমির কাকে বলে, এটা কিভাবে বোঝাবো? তিনটা শব্দ আছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন এমনভাবে, কোরআনের মধ্যে উদাহরণ দিচ্ছেন। কিতমির এটাকে যে এটা আবরণ দিয়ে ঢেকে রাখে, সুতার উপরে আর একটা আবরণ আছে, এটা হলো কিতমির। আল্লাহ আকবার। কাল কিয়ামতের মাঠে একটুকু গোপন করা হবে না, যা করেছেন আমুলনামায় সবই লেখা থাকবে, সব দেখতে পাবেন আপনি। দেখে আপনি নির্ধারণ করবেন আমি জান্নাতে না যাব না জাহান্নামে যাব। আজকে প্রেক্ষাপট এমন হয়েছে, একজন মেয়ে রমাদান মাসে সিয়াম রাখছে, পর্দা করে না। রমাদান মাসে সিয়াম পালন করছে একজন ব্যক্তি, হারাম খাচ্ছে, ওই হারাম টাকা দিয়ে ইফতার করছে, হারাম টাকা দিয়ে সাহারি করছে। বলেন তো দেখি, হারাম টাকা দেয় ইফতার করলে, সাহারি করলে সিয়াম কবুল হবে? কেন কবুল হয় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তাদের উপরে জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বেড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, ইয়াবা, যত রকম মাদক দ্রব্য আছে, যত রকম মাদক দ্রব্য আছে, আল্লাহ রাসূল বলছেন যারা পান করবে আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। দুই, ওয়াল আক্কু, যারা পিতা মাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খালাস, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম। দায়ুসকে আল্লাযী ইকুররু ফি আহলিল খালাস, যে ব্যক্তির পরিবারে বেহায়াপনা চালু আছে, মোবাইল, ইন্টারনেট, টিভি, বিভিন্ন চ্যানেল দ্বারা বাড়িটাকে জাহান্নাম করে রাখছে।
যে বাড়িতে টিভি আছে এই বাড়ির মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো খুব জটিল, খুব দুষ্কর, খুব দুষ্কর। চ্যানেল থাকলে দেখবে, পিস টিভি এখন নাই, একটাই চ্যানেল 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা শুধু কোরআন হাদিসের বাণী প্রচার করতো, সেটা বন্ধ হয়ে গেছে, এখন নাই। পৃথিবীর দ্বিতীয় কোনো চ্যানেল নাই। মক্কা চ্যানেল আছে একটা, যেটা শুধু কোরআন তেলাওয়াত হয়, ওটা আপনারা দেখবেন না। তাহলে কি দেখেন? যে বাড়িতে ডিশ লাইন আছে এই বাড়ির মানুষকে জান্নাতে নেওয়া যাওয়া খুব কঠিন, তবে জাহান্নামে নিয়ে যাওয়া খুব সহজ। আল্লাহ রাসূল বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসার জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। এই হাদিসটা কোথায় রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িয়ে পড়বে, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িয়ে পড়বে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। কেউ জাহান্নামে এমনি পুড়বে, আর কাউকে দিয়ে জাহান্নামকে পুড়ানো হবে। কথা কি বুঝতে পারলেন আমার ভাষাটা? কিছু মানুষ পুড়বে আর কাউকে দিয়ে জাহান্নামকে পুড়ানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ফাহুয়া মিন জুসার জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও নিজেকে মনে করে আমি একজন, যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, এই ব্যক্তি সালাত পড়লেও জাহান্নামে যাবে, এই ব্যক্তি রোজা করলেও জাহান্নামে যাবে, এই ব্যক্তি নিজেকে মুসলমান মনে করলে জাহান্নামে যাবে। এই হাদিসটা খুবই ভয়ানক হাদিস। আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দিই, কিন্তু এরপরেও জাহান্নামে যেতে হবে কেন? মানে জাহেলি সভ্যতার কাছে আমরা খুবই দুর্বল, খুবই দুর্বল। জাহেলিয়াতকে আমরা এখন পর্যন্ত তাকওয়ার বলে ওকে বর্জন করতে পারি না। বাংলাদেশের আমার মা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমার স্ত্রীর চেহারা সম্পর্কে সবাই জানে, আমার মেয়ের চেহারা সম্পর্কে সবাই জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই আপনি জাহেলিয়াত। দায়ুস খোঁজার জন্য ইন্ডিয়ায় যেতে হবে না, দায়ুস খোঁজার জন্য আমেরিকায় যেতে হবে না, দায়ুস আমরাই, আমরা নিজেরাই দায়ুস। একটা বিবাহের অনুষ্ঠান হলে কি অবস্থা হয় দেখেন না? হিন্দি গান বাজে, অথচ মুসলমান নামাজ পড়ে। আমাদের সকলকে কবুল করেন, আমিন। আমি দোয়া পড়বো আপনাদের কাছে, আপনারা আমার দোয়ায় প্রত্যেকেই আমিন আমিন বলবেন, যেন আমাদের দোয়াগুলো কবুল হয়। আমি দোয়া করছি আপনাদের সবার জন্য। আমি সবসময় দোয়া করি, যখন হজ্জে বা উমরাতে যাই, আল্লাহ যখন সুযোগ করে দেন, তখনও তওয়াফ করতে করতেই বলি, আল্লাহ আত্মীয় স্বজন এলাকার যত মানুষ মারা গেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। বলে সবাই বলে না আমি আমি বলি আল্লাহর কাছে, আল্লাহ যারা চলে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা সমস্যায় আছে, আল্লাহ তুমি তাদের সমস্যাগুলোকে দূর করে দাও, আমিন। বন্ধুরা আমার, ছোট্ট দুইটা কথা না বললে হয় না। আমি ওই সমস্ত দিনই ভাই বোনদের জন্য দোয়া করি। বহু মানুষ আমাদেরকে বলে আপনারা মুসল্লিদেরকে সালাম দিবেন, আমাদের জন্য দোয়া করতে বলবেন। কত যে মেসেজ আসছে মোবাইলে, কল্পনা করা যাবে না। আমরা সকল মুসলিম মুমিন ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর আমরা যে মসজিদে সালাত আদায় করলাম, যে মাদ্রাসায় আমরা অবস্থান করছি, আল্লাহ বিশেষ রহমত, কিছু দিনী ভাই এবং বোন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই দারুল হুদা ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠা করছে। এই রমজান মাসে বহু মানুষ সহযোগিতা করেছে। আশ্চর্য হবেন, আলহামদুলিল্লাহ এই মসজিদের দোতলার কাজটা আমরা এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী শনি রবির মধ্যে আমরা শুরু করব, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেশি বেশি বারাকা দান করে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপরে রহমত নাজিল করে। আমিন। রব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করে। আমিন। তারপরে আমরা মহিলা মাদ্রাসার কাজ শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। এটাও মনে রাখবেন যে কথাটা একদিন বলেছি, মৌমাছির চাক কিন্তু সব জায়গায় বসে না। মৌমাছির চাক সব জায়গায় বসে না। কবুতর কিন্তু সব জায়গায় বাসা বাঁধে না। এখানে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। না হলে এটা হতো না। আগামী দিনের পরিকল্পনা আরো বেশি। আমি ছোট্ট আবেদন করব, আপনারা যারা এই সমস্ত কাজ করে দিচ্ছেন, যে সমস্ত দিন ভাই বোনরা, তাদের জন্য খালেস অন্তরে দোয়া করবেন, রব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন। অনেকেই মারা গেছেন করোনার মধ্যে, আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর একটা আবেদন, সেটা হলো এখানে অনেক ছাত্র থাকে, শিক্ষক থাকে। এটাতে আমার একান্ত আবেদন, এই ছাত্র শিক্ষকদেরকে আপনারা যেভাবে সম্মান করে আসছেন বহুদিন যাবৎ, আপনারা আরও শ্রদ্ধা সম্মান তাদেরকে স্নেহ করবেন। ছাত্ররা আমি সবসময় থাকি না, এটা জানেন, এটা আপনাদেরই। আপনারা হিসাব করেছেন এই প্রতিষ্ঠান রাস্তার পাশে নিয়ে যাওয়ার জন্য কত চেষ্টা করেছি। অন্তত মানে 100 জন রোডের পাশে করো, ভালো হবে। আল্লাহ এটা কবুল করেন। সর্বশেষ মহিলা মাদ্রাসার জন্য জায়গা খুঁজছিলাম, চিন্তা করলাম রাস্তার পাশে একটা 3 বিঘার জমি দিতে চাচ্ছিল, আল্লাহ ওইটাও কবুল করেন। আপনার হেদাল্লাহ কত বরকত নাযিল করবে। আর এতিম যেগুলো আছে, আমি যদি বলি যে আপনারা তো এবার অনেক পেঁয়াজ ঘরে তুললেন না? 1 কেজি পেঁয়াজ কে দিয়েছেন? যেখানে আমার ছেলেগুলো থাকে 1 কেজি পেঁয়াজ দিই, কেউ দেননি। দিয়েছেন? দিছেন? আলহামদুলিল্লাহ। আব্বা বলছেন দিছে, আলহামদুলিল্লাহ। 1 কেজি করে দিবেন। আমি কি 1 মণ চেয়েছি? আমি কি 10 কেজি চেয়েছি? 1 কেজি দিবেন, আপনার মহব্বত থাকবে সেখানে। না দিলেও চলবে, কিন্তু বলতে চাই না আপনাদের কাছে, কারণ বলে বলে চেয়ে যে দান নেওয়া হয়, এই দান যেমন কবুল হয় না, ওই দানের বরকত হয় না। আমি কথাটা আবার বলি, আপনাকে 5 বার ফোন দিব, 10 বার ফোন দিব, ভাই এই প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে, আপনি 1000 ইট দেন, 10,000 ইট দেন। আমি কিন্তু বলবো না। কেন? এই চাইতে ফোন দিতে আপনি দিবেন, হয়তো বা 10,000 ইট দিবেন, কিন্তু এই দান যেমন কবুল হওয়ার সম্ভাবনা নাই, এই 10,000 ইটে বরকত হওয়ার সম্ভাবনা নাই। যারা নিজের পক্ষ থেকে দেয়, ওই দানে তাদের উপরে যেমন বরকত হয়, আল্লাহর কাছে কবুল হয়, প্রতিষ্ঠানে দিলে প্রতিষ্ঠানেও বরকত হয়। এই মসজিদটা শুরু হয়েছিল একজন মানুষের 10 লাখ টাকা দেওয়ায়। একজন মানুষের 10 লাখ টাকা দেওয়ায়। আমি বলেছিলাম আপনি দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বরকত দেয়। এখানে কত কোটি টাকা খরচ হয়েছে ইতিমধ্যে চিন্তা করেন। 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ পুরো মসজিদের মার্বেল আসবে, মার্বেল পাড়া হবে, মার্বেলটা পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আরও সুন্দর মসজিদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে বরকত আছে। একজন ব্যক্তি বললেন 5 কাতারের আমি দিয়ে দেবো মার্বেল, বলেছেন একবার, পরের দিন থেকে বাকিরা দেওয়া শুরু করেছেন, তার আগে দরজা খুলেনি। এর নাম হলো বরকত। আছে, আপনারা চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আমিন। আমার সাথে আমিন আমিন বলবেন আপনারা। আমি সংক্ষেপে শেষ করে দেব দোয়া করে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপরে শান্তি নাজিল করেন। ফিলিস্তিনের অবস্থা, কাশ্মীরের অবস্থা আমার জানা আছে। আসলে ঈদের খুতবাটা এরকমই হয়। দেখবেন হারামের খুতবা শুনবেন আপনারা, কত দোয়া করে, দোয়াই করে আধা ঘন্টা যাব। আমাদের ধৈর্যটা কম, এই জন্য দোয়া আমরা নিজেরাও পাই না, করতেও পারি না। মুসলিমদের উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন
রহমত নাজিল করেন। মুসলিমদের উপরে যারা অত্যাচার করছে, বোমা হামলা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুহিদিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أيد الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني إليك الخير. اللهم إياك نعبد ولك نصلي ونسجد، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. اللهم إياك نعبد ولك نصلي ونسجد، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، فانصرنا على القوم الكافرين. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا فاغفر لنا ذنوبنا وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وإسرافنا في أمرنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আমার সাথে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা